মন প্রাণ কলিজা ঠান্ডা করা এক ডেজার্ট আমি আপনাদের জন্য আজ নিয়ে এসেছি। সেটা হলো ড্রাগন ফল আর সাবু দিয়ে তৈরি ডেজার্ট। খেতে যে এতটা মজা যা বলে বোঝানো যাবে না। শুধু তৈরি করবেন আর খাবেন। অসম্ভব মজার এই ডেজার্টটা আজ আপনাদেরকে তৈরি করে দেখাবো। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সুইট অ্যান্ড সাভারি চ্যানেলে। এখানে আমি বড় একটা ড্রাগন ফল নিয়ে নিয়েছি, সেটাকে আমি ছোট ছোট কিউব করে নিয়েছি। আমি কিউব করা ড্রাগন ফলটা একটা চালনিতে নিয়ে ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি। আমি শুধু এটার যে রসটা বের হয়ে যাবে সেটা নেব, আর বাকি যে উপরে বীজটা থাকবে ওটা ফেলে দেব। এভাবে করে আমি সবগুলো করে নেব। সাথে আমি 1 কাপের মতন সাবুদানা ধুয়ে ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি, ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি। তারপর উপরে যে বিচিগুলো থাকবে এগুলো ফেলে দেব। এখন আমি যে রসটা বের হয়েছে ড্রাগন ফল থেকে, সেই রসের মধ্যে সাবুটা মিশিয়ে দেব। সবগুলো সাবুদানা দিয়ে দেব, দিয়ে ভালোভাবে মিক্সড করে নেব। ভালোভাবে মিশাতে হবে যেন কোনো দলা পেকে না থাকে। এটা মিক্সড করে আমি পাশে রেখে দিলাম। আমি একটা হাঁড়ি চুলাতে বসিয়ে দিয়েছি, এর মধ্যে 1 লিটার দুধ দিয়ে দিলাম। আমি একটু বড় আকারে পুডিং তৈরি করব, তার জন্য আপনারা এই পুডিংটা ছোট করেও করতে পারেন। এখানে আমি 3 টেবিল চামচের মতো চিনি দিয়ে দিলাম। যদি আরও চিনি লাগে পরে আমি দিয়ে নেব। তারপর আগার দিলাম 2 চামচের মতো, দিয়ে এটাকে ভালোভাবে মিক্সড করে নেব। আমি এখনও চুলাটা অন করিনি। ভালোভাবে মিশে গেলে তারপর আমি চুলাটা অন করব, না হলে দলা পেকে যাবে। আমি চুলাটা অন করে দিলাম এবং অনবরত এটা নাড়তে হবে। 2-3টা বলক আসলে আমি এটাকে নামিয়ে নেব। আমার 2-3টা বলক চলে আসছে, এখন এটাকে আমি নামিয়ে নেব। এখন আমি এটাকে সেট করার জন্য একটা প্লাস্টিকের বাটি নিয়ে নিয়েছি। এটার মধ্যে সেট করব বলে আপনারা যে কোনো বাটির মধ্যে সেট করে নিতে পারেন। তারপর যে আমি সাবুদানাটা রসে ভিজিয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে এটাকে মিক্সড করে নেব যেন দলা না পাকিয়ে থাকে। আপনার উপরে যে ফেনাটা উঠেছে সেটা ফেলেও দিতে পারেন, সমস্যা নেই। আমি একটু একটু করে ফেলে দেওয়ার চেষ্টা করেছি, আর না ফেললেও সমস্যা নেই। তারপর একটু ট্যাপ করে নেব। ট্যাপ করে এটাকে আমি 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব সেট হওয়ার জন্য। প্রথমে আমি 5 মিনিট বাইরে রাখবো ঠান্ডা হলে, তারপর ফ্রিজে রেখে দেব। হয়ে গেছে আমার 1 ঘন্টা। এখন আমি এটাকে চারপাশে ছুরি দিয়ে একটু ছাড়িয়ে নিচ্ছি, তা মোল্ড করে দেখাচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে, আর খেতে তো মাশাআল্লাহ অনেক মজা। দেখেন দেখলে চোখ জুড়িয়ে যাচ্ছে, ইচ্ছে করছে না এটাকে কেটে যে খাবো, এতটা সুন্দর লাগছে দেখতে। আর খেতে তো অসম্ভব মজা হয়েছিল। আপনারা এবার বানিয়ে বাসায় খাবেন আর আমাকে কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে। আর এরকম সাবুদানা দিয়ে আমি অনেক ধরনের রেসিপি তৈরি করেছি, আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন। এরকম ডেজার্টের অনেক রেসিপি আছে সাবুদানা দিয়ে। দেখেন একটা কেটে আপনাদের দেখাচ্ছে কেমন হয়েছে, আর খেতে মাশাআল্লাহ অনেক ভালো হয়েছিল। আপনারা বাসায় অবশ্যই খাবেন ঠান্ডা ঠান্ডা এই গরমের দিনে, আর আমাকে কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস, সাবস্ক্রাইব করবেন। ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক লিঙ্কটা দেওয়া থাকবে, সেখানে গিয়েও একটা ফলো দিতে পারেন। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।